হোয়াট আর ডেডিকেশন ম্যান, স্যালিউট টু হিম, স্যালিউট। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিওনে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তুফানের অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো, আগেও কথা বলেছি, এখনও কথা বলছি। কিন্তু যাই হোক না কেন, সিনেমা তো ভালো হবে, সিনেমার মধ্যে অনেক বড় বড় চমক আছে, কিন্তু যেই জিনিসগুলোকে নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বা তোমাদের সবার কাছে, সেটা হচ্ছে এই যে এত কষ্ট করে একজন শিল্পী টানা 12 ঘন্টা 14 ঘন্টা টেনে যে মানে এক টানা এই যে তার অভিনয় থেকে শুরু করে তার পারফরমেন্সটা দিয়েছে শুধুমাত্র একটু ভালো কিছু প্রোভাইড করবার জন্য। সে চাইলেই কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিং করতে পারতো, সে চাইলেই কিন্তু রেস্ট নিয়ে বা এইটুখানি 1 ঘন্টা 2 ঘন্টা বা টানা 5 ঘন্টা শ্যুট করার পরে আবার রেস্ট নিয়ে আবার কিন্তু করতে পারতো। তার ফলে কি হয়, শিডিউল চেঞ্জ হয়, তার ফলে কি হয়, আরও যেই প্রসেসটা থাকে শুটিংয়ের, একটা তো নির্দিষ্ট ডেট থাকে যেটা ডিরেক্টর প্রডিউসারকে দেয় যে এই রেঞ্জের মধ্যে আমি শুটিংটা করব। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে 15 দিন, সেই জায়গায় দেখবেন অনেক ক্ষেত্রে সেটা 20 দিন যায়, 25 দিন যায়। কিন্তু সাকিব ভাইয়া যেই ডেডিকেশন নিয়ে সে যে কোনো সিনেমার কথাই বলি না কেন, সেটা আমরা দেখেছি প্রিয়তমার ক্ষেত্রেও, সেটা আমরা দেখেছি রাজকুমারেও, সেটা আমরা দেখেছি দরদে, অনন্যমামুনও বলেছে যে মানুষটা এক টানা অভিনয় করে যায় না, এটা আর কেউ পারে না, সেটা আর কেউ পারে না। সবাই বলে যে তার এরকম লেভেলের ডেডিকেশান যে সে না রাত্রে ঘুমায়ও না, রাত্রিবেলাতেও সে শট দেয়, ভোরবেলায় যখন শট শেষ হয় তখন একটু জাস্ট রেস্ট নেয়, ব্যাস তারপর আবার তার কাজ শুরু হয়ে যায়। এর ফলে একটা জিনিস কিন্তু ঠিক, এটা মানতেই হবে এবং খুব ভালো দিক, স্কেডিউল যেটা থাকে না সেটা সত্যি কথা বলতে একদম পারফেক্ট ম্যাচ করে যায়। অনেক ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় সমস্যায় ফেলে দেয় যে আমি এই রেঞ্জের মধ্যে ডেট দেবো বা এই টাইমেই শ্যুট করবো, তা শ্যুট করার পরে যদি বাই দ্য চান্স তার টেক দিতে দেরি হয় বা ডিরেক্টর যদি তাকে দিয়ে বেশি টেক দেওয়ায়, তাহলে কিন্তু একটা স্কেডিউলের গণ্ডগোল চলে আসে, কারণ একটা দিনে কিন্তু সেটা সম্ভব হয় না, তখন দুদিন আরও এক্সট্রা বেড়ে যায়। তো এই ব্যাপারটায় কোথাও গিয়ে কিন্তু সাকিব ভাইয়ের কোনো প্রবলেম নেই। আমি বলেওছি এর আগে যে তুফানের মতোই হবে, কারণ এটা ঝড়, এই ঝড়কে কেউ আটকাতে পারবে না। অনেকেই আটকানোর চেষ্টা করবে, আবার চেষ্টা করছিল, কিন্তু এটা ঝড় ভাই। ডিরেক্টেড বাই রায়হান রাফি, নামটাই যথেষ্ট, তার ওপর আস্থা বিশ্বাস সমস্ত কিছুই রয়েছে। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, তো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, একটা ফটো হাতে নিয়ে। তো আমি কেন সেই ফটোটাকে নিয়ে পোস্ট করেছি অনেকেই বলতে পারো, অনেকে বলবে যে তুমি তেল মাখাচ্ছ, এই করছো, অনেকে দেখলাম লিখেছো গাঁজা খেয়েছি, ইয়ে করছি, অনেকের অনেক কথা, আমি চাই সেগুলোকে অ্যাভয়েড করবার। কিন্তু হ্যাঁ, আমি এখনও বলি, আমি যতটাই দরদ নিয়ে এক্সাইটেড, আমি যতটাই রাজকুমার নিয়ে এক্সাইটেড ছিলাম, আমি তার থেকেও বেশি তুফান নিয়ে এক্সাইটেড, কারণ রায়হান রাফির কাজ আমি প্রত্যেকটা ফলো করে গেছি ভাই। ডিরেক্টর যদি সুপারস্টারকে যদি চায় না অন্য রকমভাবে প্রেজেন্ট করবে, তাহলে অবশ্যই সেটা কিন্তু সেই ডিরেক্টরই পারবে, এবং তার প্রমাণ ফার্স্ট লুক পোস্টারেই তোমরা পেয়ে গেছো। যেভাবে সিগারেটটা ধরে সোফায় বসে আছে, এই লুকস ভাই আগে কেউ দেখেনি। আমি চাই রায়হান রাফি খুব ভালো রকমভাবে সিনেমাটাকে বানাক, এবং আমি যতদূর শুনলাম ফজলুর রহমান বাবু তিনিও এই সিনেমার মধ্যে একজন অভিনেতা হিসেবে একটা ক্যারেক্টার প্লে করছে। এবার বাবা নাকি সেটা তো এখনও কনফার্ম না। আমি যেটা দেখলাম যে স্টার সিনে গল্প যেটা রয়েছে, সেখান থেকে তার একটা ছোট্ট ইন্টারভিউ বার করা হয় যে তিনি কেন সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করেন না। তখন এই প্রসঙ্গে তিনি বলছেন যে তুফান সিনেমায় কিন্তু আমি আছি, কলকাতায় অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, এবার কোন ক্যারেক্টারটায় আছে এটা দেখার বিষয়। এবং দেখা যাক সাকিব ভাইয়ের অপোজিটে মিমি চক্রবর্তীকে কেমন লাগে, আমি ওটা দেখার জন্যই ওয়েট করে রয়েছি, কারণ মিমির সঙ্গে এটা ফার্স্ট টাইম সাকিব ভাইয়ের কাজ হতে চলেছে। এবার দেখা যাক কেমন কী মানানসইর ব্যাপার তো থাকে, সেটার জন্যই আমি ওয়েট করে রয়েছি। এবং এই লেভেলের ডেডিকেশন দিয়ে যখন সাকিব ভাই কাজ করছে, তখন সত্যি ভাই একটা তো স্যালিউট যায় আমাদের পক্ষ থেকে, কারণ সে ভাই পারফরমেন্সটা দিচ্ছে, সে অভিনয়টা করছে ভাই, এটা তো মানতেই হবে। এক টানা যতই পারিশ্রমিক নিক না কেন, সেই লেভেলের ডেডিকেশনটা থাকা দরকার, একটা পোটেনশিয়াল থাকা দরকার, যেটা কিন্তু শাকিব খানের মধ্যে, শাকিব ভাইয়ের মধ্যে, আমাদের সবার প্রিয় মেগাস্টার গ্লোবাল স্টার শাকিব খানের মধ্যে রয়েছে। খুবই এক্সাইটেড তুফান নিয়ে আমি পার্সোনালি, এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। ভালো হবে, আমার মন বলছে একটা অন্য কিছু তৈরি করতে চলেছে, কারণ এই লেভেলের
মানে সত্যি কথা বলতে স্ক্রিপ্ট যদি কথা বলি, স্ক্রিন প্লে বা সেট আপ যেভাবে করেছে রায়ান রাফিসা, আমার মনে হচ্ছে একটা বিরাট বড় ঝড় উঠতে চলেছে এবং এই ঝড়কে কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আমি মানে আবারও বলে দিলাম। যাই হোক, তোমরা কি বলতে চাও? তুফানের শুটিংয়েই সাকিব ভাইয়া 14 ঘন্টা 12 ঘন্টা প্রত্যেক দিন এই রকমভাবে টানা শ্যুট করে যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।